এখানে আমরা এমন কিছু মানুষকে পাই যারা হাঁ ভোট দিচ্ছেন চিফ হুইপের হাত দেখে। দল যেভাবে দিতে বলছে সেভাবে দিচ্ছেন, দল যেভাবে না করছে সেখানে না দিচ্ছেন, কিচ্ছু বোঝেন না। এবং এইখানে যখন আমরা প্রশ্ন করি বিরোধী দল হিসেবে যে একটা বিল পাস হওয়ার 20 মিনিট আগে আমার টেবিলে আসলো, আমি এটাকে দেখে কি বুঝবো, তখন এই প্রশ্নটাকে সরকারি দলের কাছে হাস্যকর মনে হয়। আপনারা যদি দ্বিতীয় অধিবেশনের শেষ দিনের প্রসিডিংসও দেখেন আপনাদের কাছে অবাক লাগবে। আপনাদের মনে হবে যে এরা তো কথা বলে কেন, বিরোধী দল তো কথা বলে কেন, হ্যাঁ বলে দিলেই হয়, না বলে দিলেই হয়। কিন্তু আমাদের কথা হচ্ছে বিলটা কি ভালো কি মন্দ তার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এটা ঠিক প্রসিজিওর মেনটেন করে আমার টেবিলে আসলো কিনা। আমি যদি একজন আইনজ্ঞ হই তাহলে আমার জন্য 20 মিনিটে ওই ডকুমেন্টটাকে পড়ার, অ্যাসেস করার কোনো সক্ষমতা এটা আসলে এই সময়টা অ্যালাউ করে না। সুতরাং এগুলোকে মাথায় রেখেই যখন আমরা সামনে যেতে চাই, 24 পরবর্তী সময়ে আসলে আমাদের কাছে অনেক বড় চ্যালেঞ্জ হচ্ছে 26-এর যে সরকারটি আসলো তাদের কাছে আমরা যেটা আশা করেছিলাম এবং যেখানে আমাদের কোনো আশাহত হতে হবে এটা আমাদের কল্পনায় ছিল না, এটা আমাদের রুট প্ল্যানে ছিল না। সেটা হচ্ছে যে আমরা জুলাই সনদের ব্যাপারে কোনো দ্বিরুক্তি সহ্য করতে প্রস্তুত ছিলাম না। কিন্তু আমরা দেখলাম প্রথম দিন থেকেই জুলাই সনদের সাথে এমন একটি বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে যেটা আসলে ঐক্যমত্য কমিশনের এই যে লম্বা সময় ধরে কাজ করা হলো, মতামত দেয়া হলো, এরপর সবাই মিলে একটা কনসেনসাসে চলে আসা হলো এবং সর্বোপরি মানুষের মতামতের মাধ্যমে, গণভোটের মাধ্যমে যেই রায় সরকার মানতে বাধ্য ছিল তার প্রতি সরকার আজকে দিনটা পর্যন্ত পৃষ্ঠ প্রদর্শন করে যাচ্ছে। এটা আমাদের জন্য অনভিপ্রেত এবং জাতির জন্য একটা অশনি সংকেত।